প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, একেবারে দেখো কুসুমিতা, পুলিশের এরিয়া ডমিনেন্স কিন্তু চোখে পড়ার মতো। শিয়ালদা মেট্রো স্টেশনের বাইরে এই মুহূর্তে আমরা রয়েছি। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই যে শিয়ালদা মেট্রো স্টেশন, তা ধর্মতলা, হাওড়া, বিকাশ ভবনের মতো গুরুত্বপূর্ণ জায়গা, যেগুলো থেকে অ্যাসেম্বল করে চাকরি প্রার্থীরা অর্থাৎ চাকরি হারা শিক্ষকেরা আসতে পারেন, সে কারণেই কিন্তু এখানে নজর রয়েছে এবং সে কারণে কিন্তু দেখতে পাচ্ছ যেখানে পুলিশ ডিপ্লয় করা হয়েছে, মহিলা পুরুষ পুলিশ নির্বিশেষে এখানে কিন্তু বিশাল বাহিনী মোতায়েন। আমি চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলবো, যারা চাকরি হারিয়েছেন, এই মুহূর্তে পুনরায় পরীক্ষা অংশগ্রহণ করবেন না, তারা এই দাবিতেই আজকে তাদের মিছিল। এবং সেখানে তারা বলছেন যে শিক্ষা ব্যবস্থা বেআব্রু হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে, এবং তাই তাদের মিছিল পুনরায় পরীক্ষাতে না বসার দাবিতে মিছিল। আমাদের সঙ্গে রয়েছেন তারা, জিজ্ঞেস করবো আপনারা এই যে যখন এলেন এখানে 3-4 জন দাঁড়িয়েছিলেন, পুলিশ কি জানালেন? আমাদের ওখানে অ্যাকচুয়ালি থাকতে দিলেন না, আমরা ওখানে ওয়েট করছিলাম, আমাদের দলের আরো লোকেরা আসবে, আরো টিচার্সরা আসবে, তো ওনারা আমাদেরকে ওখান থেকে সরে যেতে বলেন। আমরা দেখলাম অনেক পুলিশ দাঁড়িয়ে আছে, মোতায়েন করা হয়েছে। আমরা এখন এখানে দাঁড়িয়ে আমাদের সঙ্গীদের ওয়েট করছি এবং এখান থেকে আমরা তারপর আমাদের পদযাত্রা শুরু করব। ছাড়া আপনাদের এই কর্মসূচি মিছিল, পুলিশ তো দেখা যাচ্ছে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। এটা তো ঘোষিত কর্মসূচি এবং এটা কোনো অশান্তিপূর্ণ আন্দোলন নয়, এটা শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়ে গেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে চাকরি হারা আন্দোলনকারীরা যারা এসেছিলেন তাদেরকে পুলিশ টানা হেঁচড়াচ্ছেন। কেন আমাকে বলছে আপনি চলুন একটু। স্যার আমি কি করেছি, আমাকে ধরছেন কেন? কি হয়েছে স্যার প্লিজ, আমার কি হয়েছে, কেন আমি যাবো, কেন বলুন আমাকে স্যার। স্যার কি হয়েছে, আমাকে বলছে আপনি একটু চলুন, আমি কোথায় যাবো বলুন স্যার। পুলিশের তরফ থেকে দেখা যাচ্ছে চাকরি হারা আন্দোলনকারীরা তারা শিয়ালদা স্টেশনের সামনে জড়ো হতেই একে একে তাদেরকে ধরপাকড় করা শুরু হয়েছে, টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি ক্যামেরায় আমার সহকর্মী প্রতীককে ছবিটা তুলে দেখাতে বলবো। চাকরি হারা আন্দোলনকারীরা আজকে শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত মিছিলে ডাক দিয়েছিলেন। তার আগে থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং দেখা গেল কয়েকজন চাকরি হারা শিক্ষক তারা জড়ো হয়েছিলেন শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে, এবং সেইখান থেকেই প্রথমে পুলিশ এসে মাইকে তাদের সতর্ক করে বলা হয় যে এখানে জমায়েতের কোনো রকম অনুমতি নেই। তারপর বেশ কয়েকবার মাইকিং করার পর দেখা গেল এই শিয়ালদা স্টেশনের যে মেট্রো গেট রয়েছে তার সামনে থেকে চাকরিহারা শিক্ষকদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হলো। যে কয়েকজন চাকরিহারা শিক্ষক এখানে জড়ো হয়েছিলেন তাদেরকে ইতিমধ্যেই পুলিশ তুলে প্রিজন ভ্যানে তুলে নিয়েছে এবং পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। একেবারে নজিরবিহীন পুলিশি ব্যবস্থা দেখা যাচ্ছে। আজকে শিয়ালদা স্টেশনের সামনে বিশাল পুলিশ বাহিনী সকাল থেকেই মোতায়েন করে দেওয়া হয়। বেলা 11টা থেকে মিছিলে ডাক দিয়েছিল এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। শিয়ালদা স্টেশন থেকে তারা নবান্ন পর্যন্ত যাবেন তেমনই কথা ছিল, কিন্তু মিছিলের জমায়েত শুরু হতে না হতেই পুলিশি ধরপাকড়, যে ছবি আমরা এর আগেও দেখেছি চাকরি প্রার্থীদের আন্দোলনের সময় বিভিন্ন জায়গায় তারা যখন জমায়েত করতেন পুলিশ এভাবে ধরপাকড় শুরু করে দেয়। আজকে কিন্তু তারই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে চাকরি হারায় শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে। শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত যে মিছিলের ডাক দিয়েছিলেন তারা, সেইখানে তারা মিছিল শুরু না হতে না হতেই পুলিশের তরফ থেকে এই ধরপাকড় টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে তাদের। ক্যামেরা প্রতীক রায়ের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, শিয়ালদা। জমায়েতের শুরুতেই কিন্তু একেবারে পুলিশি তৎপরতা। স্টেশন থেকে নিয়ে আসবে কেন? আমার প্রশ্ন বলছে আপনাদেরকে কি তুলে নিয়ে স্যার কেন, কি হয়েছে স্যার, কেন স্যার, অসুবিধাটা কি বলুন আগে। আমি স্যার আমাকে বলুন, চাকরিয়ারা আরে আমাকে ধরে নিয়ে যাচ্ছে কেন, সমস্যাটা কি স্যার বলুন আমাকে। আমার সমস্যাটা কি, আমাকে নিয়ে যাচ্ছেন কেন? কি বলছে পুলিশ? আমাকে বলছে আপনি চলুন স্যার। আমি কি করছি, আমাকে ধরছেন, আমি যাবো কিছু বলুন আমাকে স্যার। অর্থাৎ জমায়েত শুরু হওয়ার আগেই কিন্তু পুলিশি তৎপরতা একেবারে তুঙ্গে, উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং একেবারে দ্রুততার সঙ্গে কিন্তু যেখানেই আন্দোলনকারীরা যারা জড়ো হওয়ার চেষ্টা করছেন আগেই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে। ঐশী মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি। ঐশী, কি বলছেন চাকরিহারারা, পরবর্তী পদক্ষেপ কি? দেখো, চাকরিহারা শিক্ষকরা যারা অ্যাসেম্বল করছেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এখানে যে শিক্ষিকারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য পুলিশ আধিকারিকরা বেরিয়ে আসছেন এবং তাদের সঙ্গে দেখতে পাচ্ছ কথা বলছেন। এই মুহূর্তে যে শিক্ষিকারা এসেছেন তাদেরকে কিন্তু সাইডে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে এখান থেকে সরানো হচ্ছে এবং তাদেরকে সাইডে নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছ তাদেরকে আপনাদেরকে। কিন্তু কেন আমরা বুঝতে পারছি না, কেন আমাকে তুলছেন কেন? আমি এখানে দাঁড়িয়েছি, এভাবে তুলছেন কেন? আমি বলুন, আমি জানতে চাইছি যে আমার দোষটা কি। প্লিজ কাইন্ডলি ক্যান ইউ এক্সপ্লেন আমার দোষটা কি? আমাদেরকে ওখান থেকে সরতে বলেছিলেন, আপনি বললেন কাইন্ডলি সরে যান, আমরা সরে গেলাম। তো তাহলে এখান থেকে উঠছেন কেন, এখান থেকে তুলছেন কেন? আমরা তো এখন ইয়ে করতে চাইছি।
আমি উঠবো না। আমাকে বলুন না দোষটা কি? আমাকে সরতে বলা হয়েছে, দেখুন আমাকে সরতে বলা হয়েছে, আমি ওখান থেকে সরে গেছি। তাহলে আপনাদের প্রবলেমটা কোথায়? আমি তো কোনো কিছু অন্যায় করছি না। আপনারা যা বলেছেন আমরা তো সেটা করেছি। আপনারা আমাদেরকে যা বললেন আমরা তো শুনলাম, আমরা তো ওখান থেকে সরে গেলাম। আপনি ম্যাডাম, আপনি তো নিজে বললেন। হ্যাঁ, ওখান থেকে সরে যায়নি, ওখান থেকে সরে গেলাম না ম্যাম। ওখান থেকে আপনি বললেন, আমরা তো সরে গেলাম। ঠিক আছে, আমি বসে আমি দাঁড়িয়ে আছি। আরে এটা আপনি জোর করছেন আমাকে। কভার করুন, উঠুন। হ্যাঁ, তাহলে বলেছিলেন আমরা তো নিচে নেমে দাঁড়িয়েছিলাম। কোঅপারেট করতে বলা হচ্ছে না তো আমাদের জোর করে তুলছেন আপনারা। রিকোয়েস্ট কোথায় করছেন? আমরা তো কোনো আপনার কি কোনো অশান্তি করেছি? আমরা তো কোনো অশান্তি করেছি কি দেখেছেন? আমরা দুজন মিলে কি করব? আমরা দুজন তো ছিলাম, শুরুই হয়নি আমাদের। আমরা তো এই সাইডটাই দাঁড়িয়েছিলাম। কোনো কোঅপারেশন চাইনি, আমাদের জোর করেই তুলছে। আমরা তো এখানে কোনো ইয়ে করিনি, আমাদের তো জোর করে কি তোলা হচ্ছে। আমরা দুজন কি করব বলুন এখানে? আমরা দুজন কি কোনো মিছিল করছিলাম? আমাদের কিছু বন্ধু আসবে, দাঁড়িয়েছিলাম। নেমে যেতে বললো, নেমে যেতে বলেছি, আমরা তো নেমে নেমে গেছি। এটা আবার কি? আপনাদের কি মনে হচ্ছে এখানে এই দুজন মেয়েকে এখানে তুলে কি হবে? এই দুজন আমরা মিছিল করে অশান্তি করবো মনে হচ্ছে আপনাদের?